আরাফাত ভাই আপনার প্রয়োজন দেখিয়েছি আপনাদের। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। আচ্ছা, আমি আপনাদের এটা ওপেন করি ব্র্যাকেটসে। সবাই একটু মনোযোগ দিয়ে আমাদের এখানে একটু খেয়াল করেন। চলেন আমরা দ্বিতীয় যে কাজটা ছিল সেটাকে একটু ওপেন করে নিই। দ্বিতীয় কাজ ছিল এটা। এইটা ছিল না আপনাদের দ্বিতীয় হোমওয়ার্ক? জি। তো এখানে কি দেখা যাচ্ছে? ভাই। দেখতে পাচ্ছি যে উপরে একটা লেখা আছে টপ বার, মানে এটাকে যদি আমরা মেনু বার হিসেবে নেই, টপ বার, তাহলে আমরা মেনু বার হিসেবে নেই, তো সেক্ষেত্রে এখানে এই পর্যন্ত তো করা আছে আমার, এইগুলো তো আর কারো কোনো সমস্যা নাই যে আমার সমস্যা হচ্ছে বা কিছু। এগুলো তো গতকালকে আমরা বুটস্ট্র্যাপ সেটআপ করেছি, সেটা আর কিছুই না। তো এখন আমরা আমাদের বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে চলে যাই। বুটস্ট্র্যাপের ওয়েবসাইট, ক্লিক করলাম। এখান থেকে কম্পোনেন্টসে ন্যাভবার, দেখেন এখানে আমরা ডাইরেক্ট কপি করে নিলাম। এই যে কপি করে নিয়ে চলে যাই। তো আমরা যে আমাদের সিস্টেমটা শিখছিলাম, সিস্টেমে কি দেখছিলাম, প্রথমে আমাদের আসবে হেডার, ফুটার অথবা সেকশন, যে পার্টে আমরা কাজ করব সেই পার্টটা আসবে। তো আমরা এখানে হেডারে কাজ করতেছি, আমরা প্রথম লিখলাম হেডার। তাই কোথাও যদি না, আব্দুল বারিক বাপি ভাই আপনি মাইক্রোফোন বন্ধ করেন, শব্দ হচ্ছে। আচ্ছা, যদি কারো কোনো কোথাও সমস্যা হয় আমাকে আটকে দিবেন, বলবেন যে ভাই এখানে সমস্যা হচ্ছে, বুঝতেছি না, ঠিক আছে? তো প্রথম নিলাম আমরা হেডার, তারপরে কি আসবে ভাই একটু বলেন তো? তারপরে আসবে কন্টেইনার। তারপরে আসবে কি, যেহেতু আমাদের এই ন্যাপবারটা বা মেনু বারটা বা টপ বারটা এইটা যেহেতু একটা কলাম, মানে সিঙ্গেল কলামের কাজ, সেহেতু কন্টেইনারের পরেই আমরা একটা কাস্টম ডিপ দিয়ে আমরা সেই লেখাটা লিখতে পারি। এখানে একটা আমাদের কাস্টম ডিপ আসবে, যেটা আমরা এডিট করব সব সময়। আমি নাম দিলাম মেনু বার, আমার মন মতো একটা নাম দিলাম। এখন এটার ভিতরে আমরা পেস্ট করে দিলাম। আমরা যেটা কপি করে এনেছি সেটা পেস্ট করে দিলাম। এটা একটু সাজাই দিলাম, সাজাইয়া সেভ করলাম। চলেন একটু ওয়েব ভিউটা দেখে আসি যে ঠিক আছে কিনা, আমাদের সেটিংস ঠিক আছে কিনা, কাজ ঠিক মতো হচ্ছে কিনা একটু দেখে আসি। হ্যাঁ, বোঝা যাচ্ছে যে কাজ হচ্ছে। ন্যাপবারটা আসছে, আপনারা কি সবাই দেখতে পাচ্ছেন যে এখানে আমার কিন্তু কন্টেইনারের ভিতরে, মানে 1200 পিক্সেলের ভিতরে একটা ন্যাপবার আসছে, তাই না? আমাদের ডিজাইনটা কি দেওয়া আছে? ডিজাইনটা দেওয়া আছে এই কর্নারে, দেখেন একটা সার্চ ফর্ম লেখা আছে। তো সেক্ষেত্রে মেনু বারের ভিতরে আমাদের সার্চ ফর্মটার কোনো দরকার নাই। এই যে কই গেল, এই মেনু বারের ভিতরে যে সার্চ ফর্মটা আছে, এই সার্চ ফর্মটার কোনো দরকার নাই। ভাইরা আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাই। আচ্ছা, কি ভাই? শুনতে পাচ্ছি। আমরা কি করলাম, আমাদের এই মেনু বারের ভিতরে সার্চ বক্সটা দরকার নাই। কারণ কিসের জন্য? এইখানে দেখেন ডিজাইনে এখানে লেখা আছে সার্চ ফর্ম, মানে এখানে দরকার নাই, সার্চ ফর্মটা আসবে এখানে। তা আমরা একটা কাজ করি, আমাদের মেনু বারের ভিতর থেকে যে আমাদের সার্চ ফর্মটা আছে এটাকে কেটে দিই, এটা আমাদের লাগবে না, এটাকে কেটে দিলাম। দেখি সেভ করে কি হয়। দেখেন আমাদের সার্চ বক্সটা চলে গেছে।
সার্চ বক্সটা চলে গেছে, কিন্তু দেখতে খারাপ লাগছে কি আমাদের এখানে এই যে মেনু বারের মেনুগুলো সব বাম সাইডে চাপানো। আমরা যদি এগুলো একটু ডাইন সাইড থেকে শুরু করতে পারি তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে কিনা বলেন। তো সেক্ষেত্রে বলতে পারেন যে এই মেনু বারটা আমার যদি ডাইন সাইডে নিতে হয় তাহলে কি করতে হবে, কেউ একজন বলেন তো। যারা পারেন তারা বললেন না, আর যারা নতুন আছেন তারা একটু চেষ্টা করেন। দেখেন গতকালকে আমি বলেছিলাম যে বুটস্ট্র্যাপ সম্পর্কে একটু ভিডিও টিডিও দেখবেন, বুটস্ট্র্যাপ 4 সম্পর্কে। বলতে পারেন ভাই এটা এখানে কি আসবে? আচ্ছা ফজলের ফাহিম ফয়সাল ভাই বলেন শুনি একটু, বা রাকিবুজ্জামান ভাই কি করলে এটা ডাইন সাইডে আসবে? জাস্টিফাই কন্টেন্ট। জি রাকিবুজ্জামান ভাই বলেন। জাস্টিফাই কন্টেন্ট। জাস্টিফাই কন্টেন্ট। আর ফাহিম ফয়সাল ভাই? এমএল অটো। আর মনির ভাই আপনি কি বলেন? এমএল অটো হবে। এমএল অটো, ধন্যবাদ। মূলত হবে এমএল অটো। কোথায় হবে সেটা সেটা যদি আমরা দেখি, আমাদের ইউএল এর ভিতরে দেখেন একটা ক্লাস নেম আছে এমআর অটো, এটার অর্থ হচ্ছে মার্জিন রাইট অটো। তো সেক্ষেত্রে এখন মার্জিনে অটো ভাবে রাইট নিয়ে রাখতেছে, সেজন্য ওরা রাইটে যাচ্ছে না। আমরা যদি এটাকে করে দিই মার্জিন লেফট অটো, মানে আমাদের রাইটে চলে যাও, লেফটে মার্জিন রাখো, অটো রাখো। আমরা এখানে শুধু দেখেন একটা আর চেঞ্জ করে একটা এল দিয়ে দিছি, দেখি এখন কি হয়। দেখতে পাচ্ছেন আমাদের মেনু বার গুলো ডাইনে চলে এসেছে, সবাই কি দেখতে পাচ্ছেন? এই ছোটখাটো জিনিসগুলো একটু খেয়াল রাখবেন ভাই, এগুলোই কিন্তু মাথা খারাপ করে ফেলায়। আমি যখন প্রথম আমি তো শিখেছি বুটস্ট্র্যাপটা শিখেছি 3.7 থেকে, তো 4 এ যখন আমরা তো করতাম ফ্লট করে তারপরে নিয়ে আসতাম। সেক্ষেত্রে 4 এ যখন দেখতেছি যে ফ্লট করি, ডিসপ্লে এই ব্লক এই সেই কত কিছু করি, কোনো কিছুতে কোনো কাজ হচ্ছে না। পরে অনেক রিসার্চ করার পরে দেখতে পাচ্ছি ওখানে শুধু একটা আর এর স্থলে একটা এল বসাই দিলে কাজটা খুব ইজিলি হয়ে যায়। তখন চিন্তা করি যে এইটুকু কাজের জন্য এত মাথা টেনশন হয়ে গেছে। তো সবাই একটু এইটা খেয়াল রাখবেন যে ছোটখাটো জিনিসগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন। দেখেন আমরা মেনু বারে এখানে নিয়ে আসছি। এখন আমরা যদি যাই কোথায়, এই যে আমাদের ডিজাইন অনুযায়ী এখানে লেখা আছে টপ বার। তো আমাদের আপাতত ভাবে টপ বারের কাজটা শেষ, মানে আমরা এখানে একটা লোগোর মতো বানিয়েছি, এখানে লিংক আছে। এখন নিচে কি আছে দেখেন, আমাদের নিচের পোর্শনটায় আছে একটা ইমেজ স্লাইডার, আর তার পাশে আছে একটা সার্চ ফর্ম এবং আছে একটা কল বাটন। তো চলেন আমরা প্রথমে একটা সেকশন তৈরি করি। নিচে যাই, আচ্ছা একটু কমেন্ট করে যাই, কমেন্ট করে গেলে আপনাদের সুবিধা হবে বুঝতে। এটা হলো মেনু, মেনু বার। এটার নাম হলো স্লাইডার। স্লাইডারের ক্ষেত্রে আমরা প্রথম যে বারটা গেছে এটা আমরা হেড নামে দিয়েছি। তো স্লাইডারের ক্ষেত্রে আমাদের ওরকম কোনো নাম নাই, সেক্ষেত্রে আমরা বলেছি যে আমরা তিনটা অপশন ব্যবহার করব, একটা হচ্ছে হেডার, একটা ফুটার, আর একটা হচ্ছে সেকশন। তো আমরা এখানে যে সেকশন দেই, দেখেন সেকশন দিলাম। কেউ যদি কোথাও না বোঝেন আমাকে আটকাই দিয়েন যে ভাই আগায়েন না, এখানে বুঝতে পারি নাই। সেকশন দিলাম, সেকশন দেওয়ার পরে আসবে ডিভ। এটা হলো ক্লাস কন্টেইনার। এখন বলেন তো ভাই এখন এটা কি আসবে? যেহেতু আমাদের ডিজাইনে দেখা যাচ্ছে এখানে মাল্টি কলাম, আর এখানে কি আসবে বলেন তো ভাই রো আইবে। লো আসবে, ধন্যবাদ। ক্লাস রো, তারপরে কি আসবে বলেন তো ভাই?
ভাই কলাম আসবে। কলাম। এখন ডিজাইন অনুযায়ী দেখা যাচ্ছে, ডিজাইন অনুযায়ী দেখা যাচ্ছে ভুল হয়েছে ভাই। যে ও রোতে ই হয়ে গেছে না, রো। আচ্ছা, ডিজাইন অনুযায়ী কি দেখা যাচ্ছে? ডিজাইন অনুযায়ী দেখা যাচ্ছে যে আমাদের স্লাইডারটা আনুমানিক একটা ডিজাইন করি, যে স্লাইডারটা মনে হচ্ছে যে এটা 8টা গ্রিড নিয়ে আছে এবং পাশের যে ঘরটা আছে এটা 4টা গ্রিড নিয়ে আছে। আপনাদের কি মনে হয়? আমার তো সেটাই মনে হচ্ছে। জি ভাই। রেসপন্স করে। জি। তা আমরা একটা কাজ করি, আমরা এখানে তো রো দিলাম, আমরা এখানে 2টা প্লাস, এইটাই হচ্ছে মেইন বিষয়। এখানেই রেসপন্সিভের ইস্যুটা এখানেই চলে আসবে, রেসপন্সিভের ইস্যুটা এখানেই চলে আসবে। এখানে আমরা যদি বলি যে এই স্লাইডারটা আমরা কোন স্ক্রিন পর্যন্ত, এই স্লাইডার এবং এই সার্চ বক্স এবং কল বাটন কোন স্ক্রিন পর্যন্ত আমরা পাশাপাশি দেখতে চাই, সেইটা নির্ণয় করে যদি ঠিকভাবে দিতে পারি তাহলেই আমাদের রেসপন্সিভের ইস্যুটা সলভ হয়ে যাবে। তো আমি একটা এখানে রিসার্চ করে দেখেছি যে যদি আমরা লার্জ স্ক্রিনে, মিডিয়াম না লার্জ স্ক্রিনে পর্যন্ত যদি এদের পাশাপাশি রাখি তাহলে স্লাইডারটা একটু ভালো দেখায়, পরবর্তীতে মিডিয়াম স্ক্রিনে পাশাপাশি রাখলে একদম ছোট হয়ে যায়। এটা হচ্ছে আমার মতামত, আপনারা অন্যভাবে করতে পারেন। তো সেক্ষেত্রে কল এলজি 8, দেখেন এখানে লিখলাম কল এলজি 8 মানে লার্জ স্ক্রিন পর্যন্ত তোমরা পাশাপাশি থাকো। ভাই এখানে 8 মানে 8টা কলাম পাশাপাশি। জি, এখানে 8 মানে লার্জ স্ক্রিনে 8টা কলাম পাশাপাশি থাকবে। হ্যাঁ 8টা কলাম মিলে একটা হচ্ছে, আর ওপাশে আমরা 4টা মিলে একটা করতেছি। বুঝতে পেরেছেন রাবি ভাই? জি ভাই, কিন্তু মানে লার্জ স্ক্রিনে এই 8টা কলাম পাশাপাশি থাকবে, এর জন্য এটা দেওয়া। ভাই, আমার কথা আগে বলতেন, গ্রিডটা বোঝার সিস্টেমটা হচ্ছে যে মনির ভাই একটু মাইক্রোফোনটা বন্ধ করেন, শব্দ আসতেছে। তো রাবি ভাই, আমরা গতকালকে বলেছিলাম যে আমাদের বুটস্ট্র্যাপে যে 12টা গ্রিড আছে, এই 12টা গ্রিড আমাদের বুঝিয়ে দিতে হবে আমাদের ডিজাইন অনুযায়ী। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডিজাইনে আমরা যদি এই সম্পূর্ণটাকে একটা রো কল্পনা করি তাহলে দেখা যাচ্ছে যে এই একটা কলাম আর এই একটা কলাম। তো আমি চিন্তা করেছি এখানে যদি 2টা কলাম থাকে তো আমাদের বুটস্ট্র্যাপে গ্রিড হচ্ছে 12টা। তো 12টা যদি আমরা 2টাকে বুঝাই দিতে যাই সেক্ষেত্রে স্লাইডারের ঘরটা দেখা যাচ্ছে বড়। তা আমরা এখানে দিলাম 8টা ঘর আর এখানে দিলাম 4টা ঘর, 4টা গ্রিড, 12টা গ্রিড আমরা বুঝাই দিছি। আপনি কি এই পর্যন্ত বুঝতে পারছেন? তো সেক্ষেত্রে এলজি 8 কেন দিয়েছি, মানে আমি বলতে চাচ্ছি যে লার্জ স্ক্রিন পর্যন্ত তোমরা পাশাপাশি থাকো, পরবর্তীতে ভাগ হয়ে সিঙ্গেল মানে একা একি হয়ে যায় এবং নিচে নিচে নেমে যাও। এই দেখতে পাবেন, এই যে দেখেন এখানে দিয়েছি 8 আর এখানে দিয়েছি 4। আমাদের নিয়ম অনুযায়ী আমরা কি বলেছিলাম যে মাল্টি কলামে প্রথমে কন্টেইনারের পরে যখন আমাদের বুটস্ট্র্যাপের কলগুলো আসবে বা গ্রিডগুলো কল আসবে তার ভিতরে আমরা কিছুই করব না, আমরা নিজেদের একটা কাস্টম ডিপ নিয়ে নেব। নিলাম একটা কাস্টম ডিপ, দেখি কাস্টম ডিপে কিছু লিখে দিই, ক্লাস দিয়ে দিই। এটা আমি নাম দিলাম বিগ স্লাইডার, এটা আমার মন মতো নাম দিলাম। স্যার বলেন। স্যার ওখানে স্যার এলজি না দিয়ে জন্য এক্সেল দেই স্যার, এক্সটার্নাল স্যার একটা লার্জ। আচ্ছা, আপনি এক্সট্রা লার্জ দিলেন, আপনার ডিজাইনটা শুধুমাত্র এক্সট্রা লার্জ পর্যন্তই, মানে এখানে দেখেন আমি দেখাই তো, একে দেখাই তাহলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন। ধরেন ডিজাইনটা এই, এখানে এইটাই আছে স্লাইডারটা আর এই সাইডে ওই জায়গাটা। তো সেক্ষেত্রে বাপ্পি ভাই যে প্রশ্নটা করছে যে এখানে যদি আমরা কল এক্সেল 8 দিতাম, বাপ্পি ভাইকে এইটা প্রশ্ন করছে না? আচ্ছা দেখেন তাহলে কি হয়। কল এক্সেল 4, দেখেন এই দুইটা আমরা কি করেছি, এক্সট্রা লার্জের পাশাপাশি এদেরকে বলে দিয়েছি তোমরা এক্সট্রা লার্জের পাশাপাশি থাকো।
যখনই এটা মিডিয়াম স্ক্রিনে চলে যাবে, ধরেন এটা মিডিয়াম স্ক্রিন, তখন কি হবে? তখন হবে এই স্লাইডারটা উপরে চলে যাবে, স্লাইডারটা উপরে চলে যাবে, এইটা হবে স্লাইডার। আর এই নিচের বক্সটায় এই যে ওপাশে যে চারটা আছে, এই চারটা এই নিচের বক্সে চলে আসবে মিডিয়াম স্ক্রিনে। তো মিডিয়াম স্ক্রিনে কি এভাবে সিঙ্গেল সিঙ্গেল থাকলে কি সেটা কি ভালো দেখায় বলেন বাপি ভাই? জি না স্যার। তো সেক্ষেত্রে আমরা করেছি কি, মিডিয়াম স্ক্রিন পর্যন্ত ওদেরকে বলে দিয়েছি যে তোমরা মিডিয়াম স্ক্রিন পর্যন্ত পাশাপাশি থাকো, স্মল থেকে তোমরা আলাদা হয়ে যাও, তখন নিচে নিচে শো করবে। তো চলেন, এখানে প্রথমে লিখছে কি, অল 8 এর ভিতরে একটা দিয়েছি যে বলে 8 এর ভিতরে একটা আমাদের কাস্টমস একটা ডিভ নিয়েছি, তো এইটার ভিতরে আমরা স্লাইডার টানবো। তো চলেন স্লাইডারটা নিয়ে আসি, একটা ক্যারোসল নিয়ে আসি বুটস্ট্র্যাপ থেকে, ক্যারোসল। এই ক্যারোসলটা এইটাই ভালো লাগতেছে, এইটা একটু লেখা টাকা আছে, ভালোই লাগে। এইটাকে কপি করে নিলাম, দিলাম বসিয়ে। ফন্ট সাইজ বড় করে দেবো? ওকে, ঠিক আছে, দিচ্ছি। কন্ট্রোল প্লাস করে দিলে মনে বড় হবে। এখন হচ্ছে, দেখা যাচ্ছে? আর কি বড় করা লাগবে? এবার হ্যাঁ, আচ্ছা, এখানে আমরা ক্যারোসলটা এনে বসিয়ে দিলাম, সেভ করলাম, দেখি কি হয়, কিছু আসছে কিনা। দেখেন কিছু একটা কর্নারে 3 ডট মার্কা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? 3টা ডট, তার মানে ক্যারোসলটা এসেছে, কিন্তু ক্যারোসলের ভিতরে কোনো ইমেজ নাই বিধায় ওরা ইমেজ খুঁজে পাচ্ছে না। তো আমরা এখানে একটা ইমেজ ফোল্ডার বানাই, ইমেজ ফোল্ডার বানালাম। এখন দেখি আমার ইমেজ নামানো আছে, আমি একটু ইমেজ নিয়ে আসি, এখানে কয়েকটা ইমেজ নামানো আছে। কি হলো, এটার ভিতরে নাই? পাওয়া গেছে। চলেন আমরা ইমেজটাকে আমাদের ইভিনিং বেসে এটা ইমেজের ভিতরে এখানে দিয়ে দিলাম, ইমেজের ভিতরে দিয়ে দিলাম। তো আমাদের হলো 0, 1, 1 আর 32, এই তিনটা হলো আমাদের স্লাইডারের ইমেজ। আমরা স্লাইডারের ইমেজগুলো বসিয়ে দিই, দিলাম একটা। ফলটা এখন কিছু বসানো লাগবে না, আপনারা বসাই নিয়েন। দিলাম আরেকটা। এখন কি হয় চলেন, আমাদের স্লাইডারটা আসছে, দেখতে পাচ্ছেন? দেখি অটো স্লাইড হয় কিনা। দেখেন অটো স্লাইড হচ্ছে, দেখতে পাচ্ছেন? তো এখন উপরে ন্যাপ বারের সাথে আমাদের এই স্লাইডারটা বা নিচের যে রোটা আছে, কন্টেনার ডিপটা আছে, এটা একদম লাগে গেছে, ভালো লাগতেছে না। তো সেক্ষেত্রে যদি আমরা যদি একটা মাত্র কমে ক্লাস নেম ইউজ করি, সেক্ষেত্রে উপরে আমরা মার্জিন নিতে পারি। আগে আমরা কি করতাম, এখানে একটা ক্লাস দিতাম সিএসএস ডাইকা, তারপর তাকে মার্জিন দিতাম। তো আমাদের এখন সিএসএস এ ডাকা লাগবে খুবই কম। তো সেক্ষেত্রে এখানে যদি আমরা একটা কাজ করি, আমাদের যে কাস্টম ডিপটা আছে, এই যে আমাদের কাস্টম ডিপের ভিতরে যদি আমরা একটা ক্লাস লিখে দিই এমপি, মানে মার্জিন টপ, এটা মনে হয় 15 পিক্সেলের মতোই নেয়, দেখি। দেখতে পাচ্ছেন একটা কিন্তু গ্যাপ নিয়ে নিছে, মার্জিন নিছে উপর থেকে। সবাই কি দেখতে পাচ্ছেন? জি ভাই। এই যে দেখেন উপর থেকে একটা মার্জিন নিয়ে নিছে। আমাদের কিন্তু সিএসএস লেখা লাগে নাই, দেখতে পাচ্ছেন? কোনো সিএসএস লেখা লাগে নাই। চলেন এখন নিচেরটায় চলে যাই, এটার কাজ শেষ, ক্যারোসেলের কাজ শেষ। এখন এখানে যে 4টা ঘর আছে, এই 4টা ঘরের ভিতরে কি আছে ডিজাইন? দেখা যাচ্ছে যে এই 4-এর ভিতরে আছে উপরে একটা সার্চ ফর্ম আছে আর একটা কল বাটন আছে। তো চলেন আমরা একটা কাজ করি, যেহেতু এখানে 2টা পোর্শন আছে, আমরা যদি একটা কাজ করি, ডিজাইনটাকে এমন ভাবে সাজাই যে আমরা যদি এখানে একটা রো নিলাম,
রো নিয়ে দুইটা কলাম নিলাম, প্রত্যেকটাকে বলে দিলাম তুমি 12টা গ্রিড নিয়েই থাকো, তাহলে উপরেরটা উপরে থাকবে, নিচেটা নিচে থাকবে। এই কথাটা কি বুঝতে পেরেছেন? বলেন যে আমি কিভাবে সাজাইতে চাইতেছি। ভাই বুঝি নাই, আবার বুঝাই দেন। এখানে একটা রো যদি নেই, ধরেন একটা রো নিলাম, রো নেওয়ার পরে আমরা চিন্তা করলাম যে এইটা একটা কলাম, এই যে এইটা একটা কলাম, আর এই বাটনটাও একটা কলাম, আমরা এভাবে ডিজাইন করতেছি। তো সেক্ষেত্রে যদি রোর ভিতরে এই দুইটা কলাম থাকে, কলাম দুইটাকে যদি আমরা বলে দিই যে তুমি 12টা গ্রিড নিয়ে অবস্থান নাও, প্রথমটাকে বললাম তুমি 12টা নাও, দ্বিতীয়টাকে বললাম তুমি 12টা নাও, তাহলে কি হবে? প্রথমটা উপরে ঠিক থেকে যাবে, নিচেরটা নিচে থাকবে, কেউ কারোর সাথে মারামারি করবে না। বুঝতে পেরেছেন? হ্যালো, বলছি বুঝতে পেরেছেন কিনা? শোনা তো যাচ্ছে জি না ভাই, আবার বলেন। আচ্ছা, এখানে আমি যদি বলি যে এইখানে আমরা এখানে মাত্র কয়টা আছে দেখেন, কল LG4 মানে 4টা কলাম আছে, তাই না? 4টা গ্রিড আছে, 8টা গ্রিড তো আমরা উপরে স্লাইডারে দিয়ে দিছি, আর এখানে আছে কয়টা? এখানে আছে 4টা। তো আমরা একটা কাজ করি, এখানে যদি একটা ডিভ রো নিয়ে আসি, দেখেন ডিভ ক্লাস, এখানে একটা ডিভ ক্লাস রো দিলাম, পর কি হলো জানেন? এইটার ভিতরে আরো 12টা গার্ড তৈরি করার সুযোগ আছে এখন আমাদের। এইটা বুঝতে পেরেছেন কিনা? কারণ যেহেতু আমরা একটা রো নিয়ে এসেছি, তার মানে তার ভিতরেও 12টা গার্ড আছে, আমরা 12টা কলাম দিয়ে আমাদের ডিজাইনটা সাজাইতে পারবো। এটা বুঝতে পেরেছেন? জি ভাই। জি ভাই। এখন আমরা যদি এই ডিজাইনটাকে কল্পনা করি যে এই উপরের সার্চ ফর্মটা হচ্ছে একটা কলাম, দ্বিতীয় সার্চ ফর্ম, দ্বিতীয় যে কল বাটন লেখা আছে এইটা হচ্ছে আরেকটা কলাম। সেক্ষেত্রে এই কলামটা সম্পূর্ণ জায়গা জুড়ে আছে, এই যে আমাদের রোটা, এই রোটা সম্পূর্ণ জায়গা জুড়ে আছে। তো এর কলটা কি হবে? এর কলটা হবে না যে তুমি 12টা গ্রিড নিয়ে থাকো, প্রথম কলামটাকে 12টা গ্রিড দিতে চাচ্ছেন, তাই তো? তারপর দ্বিতীয়টাকে যে কল বাটনকেও যদি 12টা দিয়ে দিই, তাহলে এই দুটো তার পাশাপাশি আসার কোনো সুযোগ নাই, একটা উপরে থাকবে আর একটা নিচে থাকবে। বুঝতে পেরেছেন? জি ভাই। চলেন কোড করলে দেখলে হয়তো বুঝতে পারবেন। দেখেন রো নিলাম, রোর ভিতরে কি করলাম, সরি আবার ডিভ নিব, ডিভ নিলাম, এটা ক্লাস দিলাম কল এমজি কল এমজি 12 দিলাম, আর নিচে আরেকটা কল এমজি 12। দেখেন কল এমজি 12, কল এমজি 12 দুইটা দিয়েছি। এখন এইটার ভিতরে কিছু লিখে আপনাদের দেখাই, তারপরে বোঝানোর পরে অন্য কিছু করব। লিখলাম, দেখি কিভাবে আসে। এমডি হবে, বলেন না কেন? আমি তো এমডি দিয়ে মিডিয়াম। এখন দেখেন এটা দেখতে পাচ্ছেন কিনা যে দুইটা যে লেখা দিয়েছি আমরা, একটা উপরে আছে আর একটা নিচে আছে, দেখতে পাচ্ছেন? একটা উপরে আছে আর একটা নিচে আছে। আমরা এখন জি ভাই। উপরেরটা কি আছে আমাদের ডিজাইনে? উপরেরটা আছে একটা সার্চ ফর্ম, উপরেরটা একটা সার্চ ফর্ম আছে। তো চলেন আমরা একটা সার্চ ফর্ম নিয়ে আসি। কোথায় পাবো? আমাদের মেনু বারের ভিতরেই ছিল, ক্যারোসেলের ভিতরেই ছিল, ন্যাপ বারের ভিতরে, সরি ন্যাপ বারের ভিতরে, এই যে ন্যাপ বারের ভিতরে নিচে ফর্ম একটা সার্চ আছে, এটা আমরা নিয়ে যাই। এখানে আমরা সরাসরি কিছু লিখবো না। কেন লিখবো না? আমরা বলেছিলাম যে আমরা বুটস্ট্র্যাপের কোনো ডিফল্ট কোনো সেটিংস এর ভিতরে আমরা কিছু লিখবো না। এখানে নাম দিলাম সার্চ, এসআরসি সার্চ বক্স, নিজের মতো করে একটা নাম দিলাম।
তার ভিতরে এই আমাদের ফর্ম ট্যাগটা ইনপুট করে দিলাম। এটি সেট করে কি আসে, এখানে দেখতে পাচ্ছেন একটা কিন্তু সার্চ বক্স চলে আসছে। এটা আমার ডিসপ্লেটা বড় করা বিধায় ওভাবে দেখাচ্ছে। একটা সার্চ বক্স চলে আসছে, দেখতে পাচ্ছেন একটা সার্চ বক্স চলে আসছে। এটা একদম উপরে গা ঘেঁষানো, ভালো লাগতেছে না। তো সেক্ষেত্রে আমরা এই যে সার্চ বক্সটা যে ডিপটা নিয়েছি, এটার ভিতরে যদি আমরা একটা কমেন্ট করে দিই যে মার্জিন টপ 3, কি হয়? এইটার মতো সুন্দর হয়েছে কিনা, একটু গ্যাপ হয়েছে কিনা? এই গেল এই সার্চ বক্সের পার্ট। তারপর চলেন ডিজাইনে কি আছে, দেখা যাচ্ছে যে এখানে একটা বাটন লেখা আছে, মানে এই ফুল জায়গাটা জুড়ে একটা বাটন আছে, ফুল জায়গাটা জুড়ে। আমরা একটা কাজ করি, প্রথমে আমাদের একটা বাটন নিয়ে আসছি। বাটন কোথায় পাবো, এখানে লেখি, দেখেন বাটন গ্রুপ চলে আসছে, বাটন গ্রুপ। তো এখানে নিচে যাই, দেখি যে বড় কোনো বাটন আছে কিনা। এখানে বাটন আছে, এখানে নিচে যাই, এইখানে দেখা যাচ্ছে যে একটা বড় বাটন আছে। আমরা এই বাটনটা নিয়ে যাই, এইটা কপি করে নিয়ে যাই। এই বাটনটা কপি করে এনে এখানে এই লেখাটা বাদ, এখানে আমরা আগে প্রথমে একটা কাস্টম ডিভ নিব। ক্লাস দিলাম কল বাটন, লিখে দিলাম আমার মন মতো। এইখানে যদি আমি বাটনটা দেই, দেখি কি আসে। এখানে একটা বাটন এসেছে, দেখা যাচ্ছে যে একটা বাটন এসেছে। তো এটাও তো এই দেখেন, এটা আসার পরে উপরে সার্চ বক্সটার সাথে একদম গার সাথে লেগে আছে। আমরা এটাকেও একটু মার্জিন টপ দিয়ে দিই, দেখি কেমন। এটা একটু গ্যাপ হয়েছে, ভালো লাগতেছে না? এখন ভালো লাগতেছে। এখন বাটনটা আমাদের ডিজাইন অনুযায়ী কি আছে, যে বাটনটা আছে ফুল জায়গাটা জুড়ে, এখান থেকে ফুল জায়গাটা জুড়ে। এই বাটনটা ফুল জায়গা জুড়ে কিভাবে করা যায়? তো সেক্ষেত্রে আমরা যদি আমাদের এই বাটনের যে ক্লাস আছে, এই বাটনের যে ক্লাস দেখতে পাচ্ছেন সবাই? হ্যালো, ভাই এই যে বাটনের যে ক্লাস আছে, ক্লাস, এই ক্লাসের ভিতরে আমরা একটা নিজের একটা ক্লাস নেম দেব। এটার ভিতরে একটা ক্লাস নেম দিয়ে এটার যদি প্যাডিংটা আমরা বাড়িয়ে দেই, তাহলে হয়তোবা হবে। একটু চেষ্টা করি, চলেন একটু দেখি চেষ্টা করে কি হয়। ক্লাসের নাম দিলাম বাটন প্যাড, মানে বাটন প্যাডিং, ওই বোঝানোর জন্য এটা লিখলাম। এখন দেখেন এখানে তো একটা সিএসএস লেখার প্রয়োজন আছে, এগুলো তো সব বুটস্ট্র্যাপের সিএসএস। আমাদের একটা ডিফল্ট সিএসএস লেখার জন্য একটা লিংক তৈরি করা লাগে না? চলেন ফাইল কোথায়, ফাইলের ভিতরে সিএসএস যাই, এখানে গিয়ে আমরা যে সিএসএস লিখবো এভাবে একটা ফাইল তৈরি করি, স্টাইল .css, স্টাইল সিএসএস নামে এইটা আমাদের একটা ফাইল বানালাম। এটাকে এখন ওপেন করি ব্র্যাকেটসে, দেখেন এখানে ওপেন হইলো। আর এখানে এখন লিংক করে দিতে হবে না, এখানে আমরা শুধু লিংক করে দিলাম, ব্যাস শেষ, আমাদের এখানে কাজ শেষ। এখন আমরা যদি এই যে আমাদের বাটন প্যাড, এই যে ক্লাস নেমটা, এই ক্লাস নেমটাকে যদি আমরা সিএসএস এ ডাক দেই, ডট ডাক দিলাম, ডাক দিয়ে বললাম প্যাডিং, প্যাডিং দিলাম 90 পিক্সেল, এইটা দিলাম 0। মানে আমাদের দুই পাশে লাগবে না, উপর নিচে শুধু 90 পিক্সেল হলেই হবে। দেখতে পাচ্ছেন আমাদের বাটনটা বড় হয়েছে কিনা, দেখা যাচ্ছে? জি ভাই। তো এখন এই পর্যন্ত চেক করে দেখি যে আমাদেরটা রেসপন্সিভ কিনা। দেখেন এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে আমাদের ডিজাইনটা রেসপন্সিভ, মাঝখানে আছে,
মাঝখানে আছে, এই যে দেখেন যত ছোট করতেছি কোনো ঝামেলা হচ্ছে না, দেখা যাচ্ছে? আপনাকে বুঝতে পারতেছেন যে রেসপন্সিভটা আমি কিভাবে দেখলাম? সার্চ বারটা ঝামেলা বলতে কি, সার্চ বারটা আর কি এক পাশে রয়ে যাইতেছে, তাই না? এই যে এক পাশে, ওইটা মাঝখানে আসলে কি সুবিধা হয় নাকি? টাইম ফয়সাল ভাই, আর নিচে নেমে চলে আসতেছে কখন? যখন এখানে দেখেন এই ডিসপ্লেটায়, এই যে ডিসপ্লেটায় এইটায় পাশে নেওয়ার মতো ওর জায়গা নেই, তাই নিচে দিয়ে দিছে ও, বুঝতে পারছেন? এখন আপনি চাইলে যদি বলেন যে না আমি পাশে নেব, সেক্ষেত্রে আপনার অনেক সিএসএস লিখে তারপর এইটাকে ছোট করে, বক্সের সাইজটাকে ছোট করে, ওটার ডিফল্ট যে সাইজ দেওয়া সেটা থেকে ছোট করে তারপরে করতে হবে। আপনার তো সিএসএস লেখা লাগবে, এই আর কিছুই না, বুঝতে পারছেন? আসুক, সমস্যা নাই। আমাদের ক্যারাসল থেকে যদি নিচে চলে আসে, ক্যারাসলের ইমেজ তো আমরা নিজেদের মতো করে দিয়েছি, ইমেজ যদি আরো বড় হয় এই ইমেজ তো আরো নিচে আসবে। আর আমাদের যে ঘরটা যদি আপনার কি বলে নিচের যে পোর্শন গুলো যখন আসবে তখন দেখতে পাবেন যে এই জায়গাটা ক্যারাসলের জন্য খালি রেখেই দিছে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন না, এই জায়গাটা ক্যারাসলের জন্য ও খালি রেখে দিবে, আপনার সে জায়গাটা দখল করবে না। নিচেটা আবার এই নিচ থেকে শুরু হবে, এখান থেকে শুরু হবে, এই জায়গাটা ক্যারাসলের জন্য খালি রেখে দিবে। বুঝতে পেরেছেন ভাই? হ্যালো, তাহলে আপনি দেখেন এখানে কোন স্ক্রিনের সমস্যাটা হচ্ছে। এই যে 1150 আপনার কোন স্ক্রিনের সমস্যাটা হচ্ছে, মানে 1200 পরে আসলেই 1991-তে 98-তে 1999-তে আসলেই এই সমস্যাটা দেখা যাচ্ছে। 1999-তে আসলেই এই সমস্যাটা যেহেতু দেখা যাচ্ছে, এই 1999-তে একটা ডিসপ্লেতে একটা মিডিয়া কোয়ারি রেখে আপনি বাটনের প্যাডিংটা কমাই দিতে পারেন, বুঝতে পেরেছেন? সেক্ষেত্রে যেটা সহজ হয় আমি সেই ওয়েটা দেখাচ্ছি যে কিভাবে সহজ হয়। আমাদের এখানে এই পর্যন্ত গেল। এখন আমরা যদি নিচের পোর্শনটার কথা চিন্তা করি, এই নিচেরটার কথা চিন্তা করলে দেখেন এখানে একটা রোর ভিতরে প্রথমে দেখা যাচ্ছে যে এই একটা কলাম আছে, এই একটা কলাম আছে, তাই না ভাই? চলেন বানাই, সেভাবে একবার বানাই দেখি কি কি হয়। সেকশন গেল, আরেকটা সেকশন নিব আমরা, নিলাম। সেকশনের পরে আসবে ডিভ কন্টেইনার, তারপরে কি আসবে বলেন তো? রো আসবে। তার ভিতরে আসবে আমাদের কলাম গুলো। তো কলাম আছে কয়টা দেখেন, আমাদের যে চোখের অনুমানে দেখা যাচ্ছে যে আমাদের যে বাম সাইডের যে কলামটা আছে এটা দেখা যাচ্ছে 3টা ঘর নিয়ে আছে, আর ডান সাইডে যে কলামটা আছে এটা দেখা যাচ্ছে 9টা ঘর নিয়ে আছে, ছোট দেখা যাচ্ছে। তাই এইটাকে দেবো আমরা 3 আর এইটাকে দেবো আমরা 9। সেক্ষেত্রে আমরা যদি চাই যে প্লাস অল এমডি, এইটা মিডিয়াম স্ক্রিন পর্যন্ত একসাথে থাকবে, মিডিয়াম স্ক্রিন পর্যন্ত এই দুইটা পাশাপাশি থাকবে। মিডিয়াম থেকে যখন স্মলে চলে আসবে তখন এইগুলো ভাগ হয়ে সব একটা একটা হয়ে যাবে। এটাকে দেবো 9 দিলাম। এখন এটার ভিতরে যদি আমরা কাস্টম ডিপ দেখি,
কাস্টম ডিভ, এটাকে আমি একটা নাম দিলাম ক্লাস। যেহেতু দেখা যাচ্ছে এখানে অনেকগুলো, ধরেন এগুলো প্রোডাক্টের ছবি, তো এখানে একটা সিঙ্গেল প্রোডাক্ট, এখানে অনেকগুলো আছে, আমি একটু এটা ক্লাসের নাম দিলাম সিঙ্গেল প্রোডাক্ট। সেভ করলাম, একটা ভুল হয়েছে, এই সিঙ্গেল প্রোডাক্ট। তার ভিতরে আমি একটা ইমেজ নিয়ে আসি, কাজ করে ইমেজ, মানে এইটা এখন একটা জিনিস যদি দেখেন, সেভ করলাম, এখানের এই ইমেজটা যদি আমরা রেসপন্সিভ করতে যাই, রেসপন্সিভ করতে গেলে একটা জিনিস দেখতে পাবেন, এখানে যদি আমরা রেসপন্সিভ করতে যাই, দেখেন সবগুলো কিন্তু ছোট হচ্ছে, কিন্তু ইমেজটা কিন্তু আর ছোট হচ্ছে না। ইমেজটা আমরা যখন রেসপন্সিভ করতে যাচ্ছি ভিতরে ঢুকে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? সবাইকে এইটা দেখতে পাচ্ছেন কিনা? দেখেন উপরের ছোট হয়ে যাচ্ছে রেসপন্সিভের সাথে সাথে, কিন্তু ইমেজের লেখাগুলো কিন্তু ভিতরে ঢুকে যাচ্ছে, মানে ইমেজটা রেসপন্সিভ হয় নাই। তো সেক্ষেত্রে ইমেজটা রেসপন্সিভ করার জন্য আমরা কি ব্যবহার করব? আমরা বুটস্ট্র্যাপে এসে ওকে জিজ্ঞাসা করব রেসপন্সিভ ইমেজ করতে কি লাগে। তারা বলতেছে একটা ক্লাস ইউজ করো ইমেজ ফ্লুইড। ঠিক আছে, আমরা ক্লাসটা নিয়ে যাই, ক্লাসটা এনে ইমেজের ভিতরে আমরা বসিয়ে দিলাম, ইমেজের ভিতরে শুধু এই ক্লাসটা বসিয়ে দিলাম। এখন দেখি সেভ করে রিফ্রেশ করলাম, এখন দেখেন এটা যদি আমি ছোট করি, তার সাথে সাথে দেখতে পাচ্ছেন ছবিটাও ছোট হচ্ছে, দেখতে পাচ্ছেন? এখন কিন্তু আর ছবিটা ভিতরে ঢুকে যাচ্ছে না। সবাই কি খেয়াল করেছেন? জি ভাই। তা আমাদের ইমেজ রেসপন্সিভের ক্ষেত্রে শুধুমাত্র এই একটা ক্লাস ইউজ করে দিলেই এনাফ। আমাদের যেহেতু এই পার্টের কাজটা শেষ, এখন আমরা চিন্তা করি যে এখানে কিভাবে করা যায়। এখানে আমাদের যে 9টা যে আছে, 9টা গার্ড আছে, গ্রিড আছে, 9টা গ্রিডের আমরা যদি আবার 9টা গ্রিডকে একটা রো ব্যবহার করে আবার 12টা তৈরি করি, তখন এখানে প্রত্যেকটাকে 4টা করে দিলেই হয়, সরি 3টা করে দিলেই হয়। তো দেখেন কিভাবে করি। আমরা এই গ্রিড আমাদের যে কল MD9 এর ভিতরে প্রথমে একটা রো আনলাম, আনার পরে এটা ক্লাস দিলাম রো, তার ভিতরে আনলাম কলামগুলো। তো কলাম কয়টা? কলাম আছে 4টা মোট, ক্লাস কল, কোন স্ক্রিন পর্যন্ত এগুলো একসাথে থাকবে, আমি দিলাম মিডিয়াম স্ক্রিন পর্যন্তই, এই পর্যন্ত এগুলো একসাথে থাকবে, তারপরে ভাগ হয়ে যাবে। এইটার ভিতরে ইমেজের একটা লিস্ট, ইমেজ দেওয়ার আগে একটা কাস্টম ডিভ দিতে হবে, ক্লাস কাস্টম ডিভ দিব, এটা দিলাম মেনি প্রোডাক্ট, মানে আমি আমার মতো করে একটা নাম দিলাম মেনি প্রোডাক্ট। এখন এটার ভিতরে আমি আমাদের প্রোডাক্টের ইমেজটা বসাই দিলাম, দেখেন আমি ইমেজটা বসাই দিলাম, এসআরসি ইমেজের ভিতরে এই ইমেজটাই আবার বসাই দিলাম, তারপর আছে এএলটি হ্যাশ দিয়ে দিলাম, আর এখান থেকে ইমেজ ফ্লুইডের ক্লাসটা আছে, ক্লাসটা নিয়ে এসে বসিয়ে দিলাম, শেষ। এখন দেখি কি অবস্থা আসছে, দেখতে পাচ্ছেন এখানে পিকচারটা কিন্তু অনেক বড় এসেছে। এখন এটা ঠিক হবে কিভাবে? এটা যদি আমরা কপি করে এই কটা 4টা বানিয়ে দিই তাহলেই ওইটা ঠিক হয়ে যাবে। এই দেখেন শুধু কপি পেস্ট করলাম ভাই, আবার ঘাবড়াই যায় না যে এতগুলা কোড কিভাবে করে ফেলাইলো। যেহেতু এখানে ডিজাইনে দেখা যাচ্ছে যে এই 4টা বা এখানে 4টা পিকচার, ধরেন এই 4টা পিকচারের ডিজাইন একই রকম, তাই আমি কি করেছি, আমি শুধু প্রথমটার কাস্ট করেছি, বাকিগুলো পরে পেস্ট করে দিছি, বুঝতে পারছেন?
সেভ করলাম, সেভ করার পরে এখন দেখি রিফ্রেশ করে কি আসে। দেখেন আমার এইটা 4টা হয়েছে কিনা দেখতে পাচ্ছেন সবাই? জি ভাই। জি ভাই। তো দেখেন এখানে এগুলো উপরে একদম লেগে আছে, ভালো লাগতেছে না। তো সেক্ষেত্রে যদি আমরা এইটাকে এই যে আমাদের কাস্টম এটা আছে, টিপটা আছে, তার ভিতরে যদি আমরা উপরে একটা প্যাডিং দিয়ে দিই, মার্জিন দিয়ে দিই, MP3 দিয়ে দিলাম, প্রত্যেকটা মেনি প্রোডাক্ট যেটা আছে দেখি এখন কি হয়। গ্যাপ হয়ে গেছে না? সুন্দর লাগতেছে না? দেখি তো এখন রেসপন্সিভ হয়েছে কিনা। দেখেন এখানে সবগুলো রেসপন্সিভ আছে ঠিকই, কিন্তু এগুলো সব বাহির থেকে শুরু হইতেছে, মানে এক সাইড থেকে, লেফট সাইড থেকে শুরু হইতেছে। আমি চাচ্ছি যখন রেসপন্সিভ হয়ে আসবে তখন এটা মাঝখান থেকে শুরু হবে। তো মাঝখান থেকে শুরু হওয়ার জন্য কি করতে হবে? মাঝখান থেকে শুরু হওয়ার জন্য আমাদের এই যে ক্লাসটা আছে, এই ক্লাস নেমটা নিয়ে আমরা যদি এখানে বলে দেই কি হলো, এখানে যদি আমরা বলে দেই যে টেক্সট অ্যালাইন সেন্টার, তাহলে কি হয় দেখি তো। দেখেন উপরের ইমেজটা ঠিকই সেন্টারে চলে এসেছে। তো নিচের আমাদের ক্লাস নেমটা কি নিচেরটা মেনি প্রোডাক্ট, মেনি প্রোডাক্টটাকে আমরা এখানে এটাকে টেক্সট লাইন সেন্টার করে দিলাম। আমাদের সবগুলো কিন্তু নিচে নিচে চলে আসছে। আমরা এইটাকে যদি এখন রেসপন্সিভ যত করি, ইমেজও ছোট হবে। দেখেন ইমেজও ছোট হচ্ছে, পাশাপাশি ওটা রেসপন্সিভ অবস্থায়ও আছে, দেখতে পাচ্ছেন? এখন আমাদের ডিজাইনে কি আছে, এখানে দুইটা সাব হেডার 1, সাব হেডার 2। তো চলেন আমরা দুইটা সাব হেডার বানাই। আমাদের নিচে তো পোর্শন তৈরি করাই আছে, হয়ে গেল। ভাই এর আগেটা শুধু কল এমডি ব্যবহার করলাম কেন? এমডি ভ্যালু তো দিলাম না। জি ভাই, আরেকবার বলেন ভাই। এর আগেটা শুধু কল এমডি, ক্লাস কল এমডি ব্যবহার, কল ভাই শুধু কল এমডি ব্যবহার করা হয়েছে, মানে এমডির পরে থ্রি যে। কেন ব্যবহার করি নাই সেটা? হ্যালো, হ্যাঁ ভাই, আমার কথা শোনা যাচ্ছে না? জি ভাই, এমডির পরে থ্রি অথবা ওটা তো নরমালি কাস্টম দেওয়া হয়েছে। এটা যদি 4টা যেহেতু ইউজ করছি, এখন দেখেন আপনার প্রশ্নটা এখনই সমাধান হয়ে যেত। সেক্ষেত্রে এই দেখেন এখানে আমি কি করেছি, একটা রো নিয়েছি, রোর ভিতরে এখানে কল এমডি 9 এর ভিতরে একটা রো নিয়েছি, রো নিয়ে তার ভিতরে এখানে 4টা নিয়েছি, 4টা। দেখেন আমরা যদি প্রত্যেকটাকে বলে দেই, মানে 9 এর পরে সেটা। আচ্ছা যাক ভাই, আপনার কথা মতো 3 বলে দিলাম, 3। এবার খুশি? জি ভাই, ভাই পড়বো না। এবার খুশি হয়েছেন ভাই? তো তারপরে দেখেন, তারপরে যদি আমরা এখানে আরেকটা ডিভ নেই, ক্লাস, এইটাকে যদি কল md6 বলি, এটাকে এখানে আমরা আরেকটা রো নিয়েও করতে পারতাম, বুঝছেন? কিন্তু আমরা চাচ্ছি যে একই রোর ভিতরে সাজাই ফেলাই। তো সেক্ষেত্রে প্রথম 4টাকে যখন 3 করে বলে দিছেন, প্রথম 4টাকে যখন 3 করে বলে দিচ্ছেন,
দিয়েছেন মানে 3 4 12, ওরা 12তে উপরে সাইজ সুন্দরভাবে সজ্জিত রয়ে গেছে। আর নিচেরটাকে যদি 6 বলেন, দুইটাকে কল এমডি 6 বলেন, ওই দুটো অটোমেটিক্যালি নিচে আইসা বসে যাবে। বুঝতে পারছেন ভাই? হ্যালো জি ভাই, জি ভাই, বুঝতে পেরেছি। এটাকে একটা কাস্টম, এটা আমাদের কাস্টম ডিপ দিলাম কি সাব হেডার, লিখলাম সাব হেডার। এইটার ভিতরে একটা H1 দিলাম, দেখলাম সাব হেডার। এখন এইটাকে আবার নিচে পেস্ট করে দিলাম, সেভ করলাম, দেখি কি হয়। দেখতে পাচ্ছেন এখানে নিচে কিন্তু চলে আসছে, মানে এই কয়টা উপরে আছে ঠিকই, তারপরে যখন এই কয়টাকে দিছি 6 6 12, এই দুটো নিচে চলে আসছে। তো এই দুটো একটু উপরে জায়গা নেই মার্জিন দিয়ে, আর আমরা যদি সাব হেডারটাকে বলে দেই, আমাদের সিএসএস যদি বলে দেই ডট কন্ট্রোল ভি টেক্সট লাইন সেন্টার, দেখি কি হয়। দেখতে পাচ্ছেন এটা টেক্সট লাইন সেন্টারেও হয়েছে এবং উপর থেকে একটু জায়গা নিয়ে নিচেও চলে আসছে। এই পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা? জি না ভাই। সমস্যা নাই। তো এখন আমাদের নিচে আরেকটা পোর্শন আছে, দেখেন আমাদের এই পর্যন্ত কিন্তু হয়ে গেছে, এই পর্যন্ত হয়ে গেছে। এখন আর এই যে পাশে বর্ডার টর্ডার একটা শ্যাডো ট্যাডো, এগুলো তো আপনাদের দেখাইছিলাম, এগুলো কি এখন দেখানো লাগবে? আমি মেইন ফ্রেমটা কিভাবে তৈরি করবেন রেসপন্সিভ সহকারে সেটা দেখাই যাইতেছি। অন্যটাকে এই যে ডিজাইন করা, পাশে একটু বর্ডার দেয়া, একটু দেয়া, এগুলো কি দেখানো লাগবে ভাই? জি ভাই, দেখান। স্যার দেখাইলে ভালো হতো। ইমেজের বর্ডার না, আমাদের যে আমরা একটা কাস্টম ভাই দেখায় দেন, একটা একটা বিষয় দেখায় দেন ভাই। কাস্টম ডিপ বারবার কেন নিতেছি? কাস্টম ডিপ নেওয়ার কারণই তো ওইটা যে আমরা যত ডিজাইন করব ওইটার ভিতরে করব। বুঝতে পারছেন? এখানে দেখেন আমাদের এখন ফুটারটা, আগে ফুটারটা তৈরি করে, চলেন ফুটারটা তৈরি করি। ফুটারটা তৈরি করার পরে তারপরে দেখতেছি। চলেন এখানে আরেকটা নিলাম, এটা হবে ফুটার এফ ডাবল হলো এখানে এফ ডাবল ফুটার নিলাম, ফুটার। তারপরে আসবে ডিভ কন্টেইনার, কন্টেইনার এইটার ভিতরে আসবে একটা কাস্টম ডিভ। আমি এটার নাম দিলাম ক্লাস ফুট, ফুট দিলাম, আর কিছুই না, ফুট ডিজাইন। এখন আমরা এটার ভিতরে একটা কাজ করি, একটু মোটা লেখার জন্য H2 টা দেই, H2। এখন আমাদের নিচে যে কপিরাইট অপশনটা লেখা থাকে COPYGST কপিরাইট 2020, এর সামনে যে একটা সিম্বল থাকে, সিম্বলটা দেওয়ার জন্য কি ব্যবহার করা লাগে জানেন? দেখছেন কি ব্যবহার করছি? সেভ করলাম, দেখি কি আসে। এই কর্নারে আসছে, এইটার উপরে আমরা একটু মার্জিন দিয়ে দিই। আর এটাকে ফুড ডিজাইনটাকে বলে দেই টেক্সট লাইন। এখন যদি আপনারা এই জায়গায় একটু ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেন তাহলে দেখতে খুব ভালো হবে, দেখতে ভালো লাগবে একটু ব্যাকগ্রাউন্ড কালার দিলে, আর একটু বর্ডার টর্ডার দিলে।
এই পর্যন্ত আপনাদের বুঝতে কোনো অসুবিধা আছে কিনা সেটা বলেন আগে। জি না ভাই। না ভাই। সবাই কি বুঝতে পেরেছেন? সবাই জি না ভাই। ভাই বুঝতে পারেন নাই? রাব্বি ভাই, রাব্বি ভাই, বুঝতে পারছি ভাই। আচ্ছা তা বুঝতে আপনারা পারছি ভাই। শোনেন, এখন আমি যে আমরা বুটস্ট্র্যাপ নিয়ে আরো একদিন ক্লাস করব, তারপরে আপনাদের অন্য বিষয়গুলো একটু দেখাবো। বুটস্ট্র্যাপ এখনো শেখার অনেক কিছু আছে। তো সেক্ষেত্রে আপনাদের এখন আমি যদি দুইটা ডিজাইন দেই, সিম্পল সিম্পল দুইটা ডিজাইন দেই, আপনারা কি এখন আমাকে করে দিতে পারবেন? উত্তর দেন, করে দিতে পারবেন কিনা? ইনশাআল্লাহ ভাই চেষ্টা করব। ভাই একটা আচ্ছা হ্যাঁ বলেন গুলাম মুস্তাফা ভাই। ভাই আমরা যে ইমেজ গুলা নিছি আর কি, মানে এটা কি অটোমেটিক্যালি আর কি যে হাইটটা সেট করে নিবে, ইমেজ হাইট এবং হেডারের হাইটটা কি অটোমেটিক সেট করে নিবে নাকি? রেসপন্সিভ অনুযায়ী ইমেজের হাইটটা, যেহেতু আমরা এখানে ক্লাস ধরিয়ে দিয়েছি যে ইমেজ আপনার ফ্লুইড যে ধরিয়ে দিয়েছি, ওইটার কারণে এটা অটোমেটিকলি নিতে থাকবে। বুঝতে পারছেন? যখন যে ডিসপ্লেতে যাবে সেই ডিসপ্লেতে ওইটা আপনার সুন্দরভাবে সেট হয়ে যাবে। আচ্ছা বলেন কোন সাইজের ইমেজ নেবেন একটু বলেন কেউ একজন। আচ্ছা আমি ওখানে ইমেজগুলো নিয়েছি হলো আপনার, দেখি একটু ইমেজ, এই যে এই একটা ইমেজ নিয়েছি, এটা হলো যে আপনার 300 বাই 350 হ্যাঁ পিক্সেল একটা ইমেজ। তা আমি একটু বড়টা নেই, একটু বড়। 32 নাম্বার ছবি কোনটা? আচ্ছা এটা হলো যে আপনার ইসের ইমেজ, স্লাইডারের ইমেজ। এগুলো তো আপনি ওইখানে খাটাতে পারবেন না, বুঝেন নাই? এগুলো তো আপনার ওয়াইড বড়। আচ্ছা তাহলে আপনাদের ওখানে একটা বসাই দেখাই, ঠিক না, যে কি অবস্থা হয়। এখানে 32 0 বসাই দিলাম, দেখি সেভ করে কি হয়। দেখেন ও ওর হাইট ওয়াইড অনুযায়ী যতটুকু হাইট পাইছে ততটুকু নিছে, কিন্তু দেখতে পাচ্ছেন ওর ওয়াইডটা অনেক বড়, সেই কারণে ও যতটুকু হাইট পাইছে ততটুকু নিছে। আমি যদি বড়ের কোন একটা ইমেজ নিয়ে আসি এখান থেকে, ধরেন 500 বাই 500, ঠিক আছে, 500 বাই 500 একটা ইমেজ নিলাম। এই পাগলারই নেই, এই পাগলাটা খুব পছন্দের একটা জিনিস। নিলাম, অবশ্যই এটা তো জিআইএফ নিচে, দেখি কাজ করে কিনা। ওটা নিলাম, এইটা দেখি কাজ করে কিনা। হ্যাঁ কাজ করছে, দেখতে পাচ্ছেন ও 500 বাই 500 নিয়েছি, তারপরও ও কিন্তু ওর হাইটটা যতটুকু ওয়াইড পাইতেছে ততটুকুই নিছে। বুঝতে পারছেন? তো যেটা প্রশ্ন করেছিলেন সেটা কি এখন ক্লিয়ার কিনা, ধারণাটা ক্লিয়ার কিনা? ভাই ভাই তাহলে কি ছোট পিকচার গুলো ফার্স্ট এডিট করতে হবে? জি ভাই, ভাই আপনার কথাটা বুঝতে পারি না, আরেকবার বলেন। এইমাত্র কে কথা বললেন ভাই? আপনার কথাটা বুঝতে পারিনি এখন পর্যন্ত, আপনি আরেকবার একটু তাহলে কি আমাদের যদি ছোট পিক্সেলের পিকচার গুলা সেট করতে চাই, তাহলে কি আমাদের ফার্স্ট এডিট করে নিতে হবে নাকি এরকম? এডিট করা লাগবে না। আপনার শোনেন ভাই, আপনার যে ক্লায়েন্ট যে ছবি দিয়ে দেবে আপনাকে,
আপনার ক্লায়েন্ট আপনাকে পিকচার দিয়ে দেবে, তো আপনি ওখানে বসিয়ে দিলে অটোমেটিকলি বুটস্ট্র্যাপে করলে ওর ওয়াইড অনুযায়ী সে হাইট নিয়ে নেবে, বুঝতে পেরেছেন? আর ওয়াইড যদি বেশি থাকে তাহলে সেই অনুযায়ী হাইটও নিবে, আবার যদি জি ভাই, বুঝতে পেরেছি। হাইট যদি কম থাকে সেই অনুযায়ী আপনার সরি ওয়াইড কম থাকলে সেই অনুযায়ী হাইটটা নিবে, কম হাইট নেবে, বুঝতে পারছেন? তো আপনাদের এখন 15 মিনিটের একটা বিরতি দেব, 15 মিনিটের একটা বিরতি দিব। কোনটা? এই এখন যেটা দিয়েছি সেটা? আচ্ছা, মোবাইল ভিউতে দেখি, চলেন দেখি। এই যে দেখেন আমাদের এটা চলে আসছে, দেখতে পাচ্ছেন? ওর কাজ কিন্তু জায়গা মতো চলে আসছে। যখনই এটা জায়গা বেশি পাইছে দেখতেন, ও কিন্তু ইমেজটা পাশে ওয়াইডে কিন্তু বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? কিন্তু ও কিন্তু কাউকে ডিস্টার্ব করে নাই, যে ও যে একটা বড় হাইডের ইমেজ তা কিন্তু কাউকে ডিস্টার্ব করে না। নিচে গেলে এই যে দেখেন সবগুলো সুন্দরভাবে চলে আসছে, কোনো কেউর সাথে কেউ কোনো ঝামেলা করে নাই, ঠিক না? আরো যদি ছোট করি, দেখেন এখন ছোট করলে এই এই ইমেজটা যে বড় ইমেজটা আছে এইটাও ছোট হবে, দেখেন ওই দেখেন, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, ইমেজগুলোর বর্ডারে কি বলেন? কে কি বলতেছিলেন আরেকবার একটু বলেন। স্টাইল বা ডিজাইন, মানে আপনি বলবেন ওই ডিজাইনের ভিত্তি ছিল। আচ্ছা, বর্ডারের ভিতরে বর্ডার টর্ডার ছোটখাটো যত ডিজাইন আছে সেগুলো আমরা দেখবো, আমরা যে বলছি না দেখবো না তা না, দেখবো। আপনারা তার আগে মূল যে গ্রিডটা আছে ভাই, এইটা যদি আপনারা ঠিকভাবে করতে পারেন, ওই ডিজাইন গুলা খুব তুচ্ছ বিষয়। আপনি ছোট ছোট ক্লাস ইউজ করবেন, খুব সুন্দর সুন্দর ডিজাইন হয়ে যাবে। আপনি গ্রিডটা আগে সাজাইতে পারেন কিনা সেটা একটু প্র্যাকটিস করেন। আমি এখন আপনাদের 15 মিনিটের বিরতি দিচ্ছি, বিরতির পরে আসেন, আপনাদের কাজ করতে দেবো। আমি 2টা ডিজাইন দেবো আপনাদের, আপনারা কাজ শুরু করে দিবেন। তো সেক্ষেত্রে কাজের সময় পাবেন মাত্র 1 ঘন্টা। 1 ঘন্টার ভিতরে আপনাদের কাজ দুটো করে দিতে হবে, বুঝতে পেরেছেন? হ্যালো, জি ভাই। আচ্ছা, তা আপনাদের এখন তো 40 ধরেন 40, আপনারা জাস্ট 4টার সময় আসবেন। আপনাদের 2টা বিরতি থাকে, তো 2টা বিরতি না আপনাদের একসাথে একটু বাড়াই দিলাম, 20 মিনিট দিলাম। 4টার সময় কেউ লিভ নিবেন না, আপনারা কেউ ক্লাস থেকে লিভ নিবেন না। তো সে তাহলে লিভ নিলে আমি বিরতির শেষের সাথে সাথে অ্যাটেন্ডেন্সটা নিব, আপনারা কিন্তু অনুপস্থিত হয়ে যাবেন। সেক্ষেত্রে কেউ লিভ নেবেন না, সবাই থাকেন। আর 4টার সময় আমি কাজ দিব। জি, আল্লাহ হাফেজ। হ্যাঁ, ফাইম ফয়সাল ভাই, ভাই মুস্তাসিম বলছিলাম। ওই ভিডিওটা এখন একটু এইটা একটা পার্ট বানান, তাহলে ভালো হয়।